এই মোবাইল থেকে আমাদের মসজিদের এই লাইভগুলি। এই জন্য সবাই বিভিন্ন দেশ থেকে অনুরোধ করে তারা দেখার জন্য, তাই দেওয়া হয়। আপনারা হয়তোবা খুশি হবেন, আমাদের এলাকার বহুত লোক আছে বিদেশের মধ্যে, দুবাই, এরা ওখানে বসবাসও দেখে, অনেক লোকে, সেই জন্য দেওয়া হয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম দুশমনে রসুল কারা এবং দুশমনে রসুলদের সাথে আত্মীয়তা করা যাবে কি না, না জেনে আত্মীয়তা করে ফেললে করণীয় কি। বিষয়টা হলো বড় সেন্সিটিভ একটা বিষয়। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দুশমন বলা হয় যাকে, দুশমন বলা হয় তাকে, যিনি আপনার মত এবং পথ, আপনার ইচ্ছার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে, আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে যিনি অবস্থান করবে সে হলো আপনার শত্রু। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা একটু কথা বলবেন, কথাটা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি, আমি বা আপনি, আমি চাচ্ছি এই কাজটা করব, কিন্তু দ্বিতীয় আরেকজন ব্যক্তি সেটা বাধা দিচ্ছে। আমার মত হলো আমি আজকে ফজরের নামাজ পড়ব, আরেকজন বলতেছে না ফজরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে। সে আপনার মতের বিরোধিতা করেছে, সে আপনার শত্রু। কথাটা বুঝতে পেরেছেন? নিজের মতের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যজন অবস্থান নেওয়া, অন্যজন বিরুদ্ধে কথা বলা, এটাকে বলা হয় শত্রুতামি করা। এটারে বলে কি? ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বিরুদ্ধে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে আমাদের শিক্ষা দিয়ে, সে শিক্ষার বিরুদ্ধে যিনি অবস্থান করবে উনি নবীর শত্রু। কথাটা বুঝতে পেরেছেন? দুস্থ কোনদিন দুস্থর দোষ দেখে না। কথা বলেন ঠিক নেই? একজন মানুষ আরেকজন মানুষকে যদি ভালোবাসে, কথা খেয়াল করবেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, যদি একজন আরেকজনকে ভালোবাসে, ভালোবাসার মতো ভালোবাসে, কি এর মতো? ভালোবাসার মতো ভালোবাসে। আমাদের দেশের মধ্যে তো এখন এই যে আমার একজনে প্রশ্ন করেছেন, এখানে একটা প্রশ্ন করেন দিয়েছেন, আজকের বিষয়ের সাথে তাল্লুকও আছে। উনি প্রশ্ন দিয়েছেন, এক ব্যক্তি বলেছে প্রেম করা মানি বলে জেনা করা। প্রেম করা যদি জেনা হয়, ইউসুফ জুলেখার প্রেম কি হবে? আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, যে লোকটা কথাটা বলেছেন, কথাটা সত্যই বলেছেন। ইউসুফ জুলেখানা হজরতে ইউসুফ আলাইহিসসালামের সাথে রব্বুল আলামিনের যে প্রেম, রসুল পাকের সাথে সিদ্দিক আকবরের যে প্রেম, রসুল পাকের সাথে সাহাবাই কেরামের যে প্রেম, ইউসুফ এবং জুলাইখার সাথে যে প্রেম আইয়ুব আলাইহিসসালামের সাথে খোদার যে প্রেম, ইব্রাহিম নবীর সাথে ইসমাইলের যে প্রেম, এই রকম পবিত্র হযরত আদমের সাথে হাওয়া আলাইহিসসালামের যে প্রেম, এই রকম নবী এবং ওলিদের পবিত্র প্রেম কিয়ামত পর্যন্ত ইবাদত। কিন্তু প্রেমের নাম দিয়া সমাজের খারাপ আচরণ করা, প্রেমের নাম দিয়ে প্রেমের প্রলোভন দেখে একজন মেয়ের জীবন নষ্ট করে দেওয়া বা একজন পুরুষের জীবন নষ্ট করে দেওয়া, এইরকম খারাপ প্রেম কিয়ামত পর্যন্ত হারাম। এগুলি জানা। যে কথাটা উনি বলেছেন হয়তো বা বুঝাইয়া বলতে পারে নাই, যে বলেছে আমি জানি না কে বলেছে, আমাকে প্রশ্ন করেছেন। দুনিয়ার সিস্টেমের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যেই প্রেম দেখা যাচ্ছে মাঝে মাঝে, যেরকম মা জানে না, বাপ জানে না, কোনো শরীয়তের কথা নাই, তারা নিজেরা খারাপ চরিত্রে এমন পর্যায়ে চলে যায়, বেয়াদবি ধরবেন না আমাকে, এই জন্য সংক্ষেপে বলতেছি। একজন ছেলে আরেকজন মেয়ের সাথে প্রেম করে, ওই ছেলের কাজটা হলো মেয়েকে নষ্ট করে চলে যাওয়া। এইরকম কুচরিত্রের প্রেম কিয়ামত পর্যন্ত হারাম। কথাটা বুঝাইতে পেরেছি? সংক্ষেপ বুঝেন, ওদিকে যাব না, আমার দিকে চলে আসি। আল্লাহর নবীর সাথে
সাহাবীদের সাথে যে প্রেম, আল্লাহর সাথে নবীর সাথে যে প্রেম, এরকম পবিত্র প্রেম জান্নাতের নিয়ামত, ওই রকম পবিত্র প্রেমে ইবাদত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যা হোক, সংক্ষেপ কথা বুঝে নিবেন। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটাই নবীর শত্রু যে রসুলের বিরুদ্ধে কথা বলে। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, যদি প্রকৃত ভালোবাসে, কখনো ওই ছেলেকে মেয়ের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। ঠিক না বলেন? যদি প্রকৃত ভালোবাসে, কোন ছেলে কোন মেয়েকে, বাবা কোন মেয়ে ছেলেকে ভালোবাসে, অন্তর দিয়ে মোহাব্বত করেছে, নির্বেজাল মোহাব্বত, নির্বেজাল ভালোবাসবে, তখন যতই আপনি ঘুরান না কেন, ওই ছেলের মেয়ের প্রতি তার আকর্ষণ, তার মোহাব্বত থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? ওই ছেলের খারাপ আচরণ চোখে পড়বে না। আর যার চোখের মধ্যে খারাপ আচরণ বেশি বেশি পড়বে, সে কোনোদিন প্রকৃত প্রেমিক হতে পারবে। কথা খেয়াল করবেন বাবারা আমার, বন্ধুরা আমার। এখন বাংলাদেশ নয়, তথা গোটা বিশ্বের জমিনের মধ্যে দুশমনের রাসূল কারা? ইহুদি নাসারা, বেঈমান যারা, কাফের যারা, যারা ধর্মের বিরুদ্ধে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, আরি বলেন, ডোম বলেন, মুচ্ছার বলেন, বিধর্মী যারা, তারা তো এমনিতেই ইসলামের বিরুদ্ধে শত্রু। কিন্তু মুসলমান নামদারি কিছু মুনাফিক কলমা পড়ে মুসলমান দাবি করে, মাথায় টুপি রেখেছে, মুখের মধ্যে দাড়ি রেখেছে, রসুলের সুন্নতের আদর্শ তার জীবনের মধ্যে রেখে, কিন্তু জবানে রসুলে পাকের সুন্নতের বিরোধিতা করে। এমন লোক আছে কি নাই? এমন লোক আছে যারা সার্বক্ষণ রসুল পাকের পিছনে পড়ে থাকে, যে নবীর দোষ ঠকানোর জন্য, নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। একজন প্রেমিক, একজন মেয়ে, একজন ছেলেকে ভালোবাসলে তার দোষ যদি চোখে না পড়ে, একজন উম্মত যদি নবীকে ভালোবাসে, তার চোখে কেমনে নবীর দোষ ধরা পড়ে? ঠিক কিনা বলে? যে উম্মতের চোখে নবীর দোষ আসবে, নবী পাকের দোষ বর্ণনা মুখে বলবে, বুঝতে পারবে সে উম্মত নয়, সে মুনাফিকের একজন সর্দার, সে বেঈমান দুশমনের রাসূল। ঠিক কিনা বলে? হাজার হাজার ইউটিউবের চ্যানেলের মধ্যে ঢুকলে দেখা যায় এমন এমন ভাষা, এমন এমন কথা নবীর শানে ব্যবহার করতেছে, যেগুলি সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ ব্যবহার করে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। রাসূল পাকের মদিনা যাওয়াকে নিষেধ বলতেছে, রাসূল পাকের আব্বা এবং আম্মাকে কাফের বলতেছে, রাসূল পাকের বিবিকে আনইনটেক বলতেছে, রাসূল পাকের চরিত্রের ভিতরে দোষ বলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চরিত্রের কথা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শে কোনো দোষ নাই, সেই নবীর দোষ বের করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথায় বোঝা যাচ্ছে সে নবীর শত্রু। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সেই নবীর শত্রুতামি যারা করে, আল্লাহ এবং রসুলের শত্রুতামি যারা করে, তাদের সাথে কি আত্মীয়তা করা যাবে না? আমি আর আপনি বললে হবে না, কোরআনুল করিম কি বলে, হাদিসে পাক কি ফয়সালা দেয়, সেটা জানতে হবে। আমরা মুখে বলি করা যাবে না, আবার মসজিদ থেকে বের হলে, মাহফিল থেকে বের হলে তলে 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 তাদের সাথে আতাত করি। কথা বলেন, আছে না? জিজ্ঞেস করলে, কিরে তোমাদের ইমাম সাহেব তো বলেছে নবীর শত্রুর সাথে আত্মীয়তা করা যাবে না, তুমি যে আবার কথা বলে, ধরো বেড়া, মসজিদের ওয়াজ মসজিদের মধ্যে, এত কিছু মানার দরকার আসেনি। এত কিছু মানলে সমাজে চলতে পারবো? নাউজুবিল্লাহ বলে। এমন কথা বলার লোক আছে না? ঈমানের ব্যাপারে কত কঠিন, ঈমানের ব্যাপারে কিভাবে অটল থাকতে হবে, কোরআন হাদিস কি ফয়সালা দিচ্ছে দেখেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন, দুশমনে রাসূল যারা হবে তাদের বিরুদ্ধে বলতে পারেন, হুজুর আমি কিভাবে অবস্থান করব? রাসূল পাকের শানে বেয়াদবি করে
নবীকে নূর মানে না, নূর বললে সে তার বিপক্ষে বলে আমার আফসোস লাগে, বড় দুঃখ লাগে। উম্মত, নবী নূরের নবী হলে তোমার আপত্তি কিসের? মাটির নবী বললে তোমার লাভ কিসের? একটু আমাকে বুঝাইতে পারবানি কি রে ভাই? নবীরে মাটির নবী, মাটির নবী বললে কি নবীর নাম চলে যাবে? নবীর ইজ্জত কমে যাবে ওই না হন? নূরের নবী হলে ইজ্জত বাড়ি যাবে ওই না হন? না মাথা দেয়া, নবী তো নবী, নবীকে নূর মানবা, ইমানদার হবা, মাটি বলবা বেঈমান হবা। নবীকে নবীর মতো মানলে তোমার জীবন লাভ, নবীকে নবীর মতো না মানলে তোমার জীবন ধ্বংস। নবীর কিছু যায় আসবে না, ঠিক কিনা বলে? রাসূল পাকের শানে নূরের নবী বলে তোমার ক্ষতিটা কি? রাসূল পাক হায়াতুন নবী বলে তোমার ক্ষতিটা কি? নবীকে সুন্দর বললে তোমার ক্ষতিটা কি? নবীর দোষ না বললে তোমার ক্ষতিটা, দোষ তো নাই, দোষ বাইর না করলে তোমার ক্ষতিটা কি? নবীর শান উঠলে তোমার লসটা কি, অসুবিধাটা কি? তোমার সাথে এত শত্রুতা কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তোমার সামনে তোমার প্রশংসা করলে তোমার ভালো লাগে, আর নবীর প্রশংসা করলে তোমার কষ্ট লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যাই হোক বাবারা আমার, বন্ধুরা আমার, মূল কথার দিকে চলে আসেন। অনেক ভাইরা বলতে পারেন হুজুর আমি নবীকে নূর বলি, নবীকে হায়াতুন নবী মানি, নবীকে রহমতুল্লিল আলামিন মানি, নবীকে নির্দোষ নবী মানি, নবীর কোনো দোষ নাই, নবীর কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা আমি মানি, কিন্তু আমার বাবা তো মানে না। আমার বাবা, আরো জোরে বলেন, আমার ভাই মানে না। এখন আমি অবস্থান কোন দিকে নিব? কি নবীর পক্ষে থাকবো, না মা বাবা ভাই বন্ধুর বিরুদ্ধে যাব? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন রক্তের আত্মীয়তা, যিনি আত্মীয়তার সম্পর্ক যে ক্যান্সেল করবে সে কখনো জান্নাতে যাবে না। হুজুর এই অবস্থায় আমি জানতে চাই কি নবীর বিরুদ্ধে বলে আমি মা বাপ ছেড়ে দেব? কারণ কোরআন হাদিসের মধ্যে আছে আত্মীয়তা রক্তের সম্পর্ক ক্যান্সেল করলে সে চির জাহান্নামী। হুজুর এই অবস্থায় আমি কি মা বাবার সম্পর্ক রাখবো নাকি নবীর পক্ষে যাব? আর মা বাবার সম্পর্ক ক্যান্সেল করে দিকে আমি কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? এখন আমার অবস্থান কোথায় যাব একটু বলে দেন। খুব কঠিন ব্যাপার। কোরআনুল কারীম হাদিসে আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ক্যান্সেল করবে সে কখনো জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার ওইদিকে বলেছেন নবীর সাথে যদি তোমার বাপ মাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে তখন তোমার অবস্থান কি? দেখেন, হয়তোবা তার সম্পর্ক ছাড়তে হবে, না হলে মা বাবার চেহারার দিকে চেয়ে নবীর বিরুদ্ধে যেতে হবে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কোরআন কি ফয়সালা দেয়। পবিত্র কোরআন শরীফ দেখেন, এটা আমার বানানো কথা নয়। কোরআন শরীফে সূরা তওবা, সূরা তওবা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दो पारा, या नबी सालत ने সূরা তওবা আল্লাহ রাব্বুল আলামিন কি দলিল দিচ্ছেন দেখেন। সূরা তওবার 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাহিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার
বান্দারা শুনো, লা তাত্তাহিজু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ঈমানদার বান্দা, তোমার মা এবং বাবা যদি নবীর বিরুদ্ধে অবস্থান করে, তুমি আশিকে রাসূল, তোমার ভিতরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তুমি অন্তর দিয়ে নবীকে ভালোবাসো, তোমার মা এবং বাবা নবীর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে যে আইন, নবীর বিরুদ্ধে যে আইন, ওইটাকে তোমার মা বাবা ধর্মের চাইতে তোমার চাইতে বেশি প্রাধান্য দিয়েছে। তোমার মা বাবা যদি তোমার মা এবং বাবা যদি নবীর বিরুদ্ধে আচরণকারী হয়, নবীর শত্রু হয়, সেই অবস্থায় তোমার মা বাবার সঙ্গ ছেড়ে দাও। নবীর বিরুদ্ধে যে থাকবে, যে তোমার আত্মীয় নয়, সে দুনিয়াবি রক্ত সম্পর্ক হলো, ঈমানের সাথীরে তার রক্ত সম্পর্ক থাকবে না, তার রক্ত সম্পর্ক ক্যান্সেল। মা বাবা হলে মা বাবাকে তুমি ছেড়ে দাও, ভাই হলে ভাইকে ছেড়ে দাও, ঈমানের জায়গায় তুমি অটল থাকো। জোর বলেন সুবহান। আল্লাহর কোরআন শরীফ কিভাবে দলিল দেয়, আর আমরা কি করি? এইগুলি, এই ঈমানের সুলসিরা আদর্শ আমার জীবনে বাস্তবায়ন, আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না বলেই সমাজে এত দুর্নীতি। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, লা তাত্তাহিজুল আবাআকুম, যদি তোমার আব্বাজান, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইও যদি হয়, আউলিয়া আনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে, নবীর ভালোবাসার চাইতে, আল্লাহর রাস্তার পথের চাইতে কুফরিটাকে, নবীর বিরুদ্ধে চারণ, নবীর সাথে বেয়াদবি করা, খোদা রব্বুল আলামিনের আদর্শের বিরোধিতা করা, আল্লাহর শিক্ষার বিরোধিতার ওই কুফরিয়তকে বেশি প্রাধান্য দিবে। সেই অবস্থায় তোমার দায়িত্ব হলো মা বাবা ভাই বন্ধুর সম্পর্ক ক্যান্সেল করে দাও। সেটা তোমার রক্তের সম্পর্কের আওতায় নাই, সে আলাদা হয়ে গেছে। কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার। আল্লাহর কোরআন বলে, সে তোমার আত্মীয়তার সম্পর্কে, আর ওই আত্মীয়তার সম্পর্ক ক্যান্সেল করলে জাহান্নামে যাবে। আগেই আল্লাহ বলে তোমার আত্মীয়তা সে নাই, তোমার আত্মীয়তার আওতার ভিতরে সে নবীর সাথে, খোদার সাথে বেয়াদবি করেছেন। আল্লাহ কি সুন্দর দেবেন বলেন। হ্যাঁ আল্লাহ, তারপরেও যদি সম্পর্ক রাখি বাধ্য, তারপরেও কি কথা বলেন না কেন? আমি জানি আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলে, আমি জানি আমার ভাই নবীর বিরুদ্ধে কথা বলে, আমি জানি আমার বোন নবীর বিরুদ্ধে হতে পারে, নবীর আদর্শ, নবীর এই ইসলামের যে আইন তার বিরুদ্ধে কথা বলে, তারপরেও তো দুনিয়াবি চোখ শরমে বাপ, চোখ শরমে ভাই, চোখ শরমের মোহাব্বত আমি তাকে ফেলাইতে পারি না। আল্লাহ বলে, আমার সাথে থেকে তোর লজ্জা বেড়ে গেছে, তুমি যদি গোপনে গোপনে সম্পর্ক রাখিও দাও, আমার বাবা তো আমি কিভাবে বিরোধিতা করব, আমার ভাই আমি কিভাবে বিরোধিতা করব, আমার বোন আমি কিভাবে বিরোধিতা করব। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমার চাইতে বেশি দয়াবান দেখাইও না, আমার চাইতে বেশি মায়াবান দেখাইও না, আমার চাইতে বেশি মোহাব্বত চোখ শরম যদি তোমার বেড়ে যায়, নবী এবং আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করার কারণে মা বাবার সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক যদি তুমি ক্যান্সেল না করো, আমি আল্লাহ দলিল দিলাম, ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমার নাম জালেমের খাতার মধ্যে উঠে যাবে। চোখ শরমে বাবাকে ছাড়ি নাই, চোখ শরমে মা বাপকে কিছু বলি নাই, চোখ শরমে ভাই বন্ধুর কিছু বলি নাই, চোখ শরমে ভাইকে, আমার ভাই ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলে কিছু বলি নাই, আমি চুপে চুপে তার লগে মিল রেখেছি। আল্লাহ বলে, চুপে চুপে মিল রাখলো দুনিয়ার কেউ না জানলো, চুপে চুপের ঘটনা, চুপে চুপের সম্পর্ক আমি আল্লাহ তো জানি। ফাউলাইকা হুমুজ জালিমুন, তুই একটা জালেম, তুই একটা বেঈমান। কথাটা বুঝতে পেরেছেন? এটা কি আমার দলিল? এটা কার দলিল? যারা এখন আমার মসজিদের মুসল্লিরা তো মনে মনে বলতেছে, হুজুর ইন কি কোরআন তেল্লে করে হই ফারে দেন আল্লাহ, সুবহানাল্লাহ না। আল্লাহ প্রথমেই বলেছেন, নবীর বিরুদ্ধে যেই তারিখ থেকে তোমার বাপ মুখ থেকে নবীর বিরুদ্ধে একটা কথা বলেছে বা কেউ বলেছে, তার পক্ষে সাপোর্ট দিয়েছে, সাথে সাথে তোমার আত্মীয়তার আওতা থেকে তার নাম ক্যান্সেল, সে তোমার রক্ত সম্পর্ক ক্যান্সেল নাই। আর
খুব খেয়াল করবেন। হয়তো বা নবীর বিরুদ্ধে যে বলবেন নবীর বাম্মাকে কাফের বলেছে, আপনার মারে আপনার বাপরে কাফের বললে আপনি মানবেন? এই কথা কন না কেন? আপনার মাকে যদি কেউ কাফের বলে আপনি কি তার ছাড়ি দিবেন? আর নবীর বাম্মারে কাফের বলতেছে, নবীর মিলাদের তাবারুককে পায়খানা বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এখন তো সরকারের প্রতি মাদ্রাসা, এখন তো একটা কথা আছে, গাদায় তো পানি খায় গোল করে খায়, কথা কোন ঠিক নেই? গাদায় পানি খায় কি করে খায়? এতদিন মিলাদুন্নবী বেদাত, এখন দেখতেছি ওই মামুন, হ্যাঁ এটার নাম কি, মুফতি মামুনুল হক বলে, নাউজুবিল্লাহ মুফতি মামুনুল হক মিলাদুন্নবীর বিরুদ্ধে তার দলিল আছে, শেখ ওয়াজের মধ্যে মিলাদুন্নবী যারা করে তারা জাহান্নামী, কাফের কাফের, নাউজুবিল্লাহ বলেন। এখন আবার দেখতেছি সরকারে যখন বলেছে মিলাদুন্নবী বাধ্যতামূলক, গত 15-20 দিন আগে দেখতেছি, হ্যাঁ আমাদের সমাজে মিলাদুন্নবী করাটা ভালো, না করলে গুনাহ নাই, কথা বলেন না? কারণ ইমানের ব্যাপারের মধ্যে মায়ের উপর ওষুধ, নামাতে মায়ের নাম কি? সরকার হদ দেন নগরীবি মিলাদুন্নবী, তোর মারি ঠেঙ্গো বানা ফেলেই একদার মায়ের ছড়াইয়া মায়ের ঠেলার ডলের কই কো না মিলাদুন্নবী বালা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যা হোক বাবারা, আমার বন্ধুরা, আমার সুলসেরা বক্তব্য খেয়াল করবেন। ইমানের ব্যাপারে কোনো আপোষ আর কোনো আপোষ। হুজুর আমি তো নবীর বিরুদ্ধে কথা বলি না, নবীর বাম্মাকে যে কাফের বলেছে, মিলাদুন্নবীকে যে গু বলেছে, তাবারুককে পায়খানা বলেছে, জন্মাষ্টমী বলেছে, নবীর স্ত্রীকে আনইনটেক বলেছে, রসুলে পাককে গুনাহগার বলেছে, মদিনা যাওয়া 2 পয়সার বেল নাই বলেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে কথা বলেছে আমি তো জীবনে বলি নাই, কিন্তু আমার ভাই হিসেবে আমি গোপনে সম্পর্ক রেখেছিলাম। আল্লাহ তোমার জবানে বলতে হবে না গোপন সম্পর্ক রাখার কারণে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি জালেম, তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কঠিন ব্যাপার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। হুজুর আসেন আরেকটু ক্লিয়ার ভাবে বলি। হুজুর যে নবীর সাথে বেয়াদবি করবে, নবীর সাথে বেয়াদবি করা মানি গোস্তাহে রসুল মানি, নবী কষ্ট পায় এমন কথা মুখে বলা, এমন কথা যার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে যে কথার কারণে রসুল কষ্ট পেয়েছে, কথা বলেন না? কথা কি বোঝা যাচ্ছে? এমন কথা বলেছেন যার কথার কারণে আল্লাহ কষ্ট পেয়েছেন। বলে এই রকম যারা নবী ওলির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে আত্মীয়তার সম্পর্ক তো আপনার ক্যান্সেল করতেই হবে, ক্যান্সেল করতেই হবে। যদি তুমি ক্যান্সেল করতে পারো তোমার জন্য 7টা পুরস্কার। কয়টা? আরো জোরে বলেন। সালাতুন आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दो पारा या नबी साला दुनिया। যদি তুমি সূরা মুজাদালা 22 নম্বর আয়াত তো বাইর করো, সূরা মুজাদালা, যদি তুমি নবীর শত্রুর সাথে সম্পর্ক ক্যান্সেল করতে পারো, সে মা হোক, বাপ হোক, ভাই হোক, যাই হোক, সম্পর্ক যদি ক্যান্সেল করতে পারো, আল্লাহ বলে তোমার জন্য 7টা পুরস্কার। কয়টা? আরো জোরে বলেন না। কয়টা 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 কয়টা? 7টা পুরস্কার। আল্লাহ কি পুরস্কার দিবা? আমি তো ভাই, রক্তের ভাইকে আলাদা করে দিয়েছি নবীর জন্য, আমি রক্তের বাবাকে আলাদা করে দিয়েছি নবীর জন্য, যেই মায়ের জন্য দুনিয়া দেখেছি নবীর জন্য মা ছেড়ে দিয়েছি, যেই বাবার জন্য দুনিয়া দেখেছি নবীর মোহাব্বতে বাবাও ছেড়ে দিয়েছি, কারণ আমার বাবা নবীর বিরুদ্ধে বলে। হুজুর আল্লাহ তোমার দরবারে জানতে চাই, দুনিয়ার সমস্ত আত্মীয়তা ক্যান্সেল করে দিয়েছি নবীর জন্য,
আমি নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সবাই আমার থেকে মুখ ফিরাইয়া নিয়েছে, আমি তো একঘরে হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। আল্লাহ আমার জন্য কি লাভ হবে? আল্লাহ বলে দুনিয়ার সবাই যদি তোর বিরোধিতা করে, নবীর পক্ষে যদি তুমি থাকো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 7টা নিয়ামত অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 7টা। সূরা মুজাদালা, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, একদম লাস্ট আয়াত। সুবহানাল্লাহ বলেন। সূরা মুজাদালায় বলে, আল্লাহ বলে নবীর শত্রুর সাথে যদি আলাদা হও তাহলে তোমার জন্য 7টা পুরস্কার। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইয়াদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই আয়াতের মাতাহাতের মধ্যে তাফসীরের ভিতরে বিভিন্ন ওলামায়ে কেরাম, ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী ওনার তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছেন, বিভিন্ন তাফসীরের ভিতরে ঘটনাটাই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেছেন, নবীর সাথে যারা বেয়াদবি করবে তার সাথে যদি তুমি সম্পর্ক ক্যান্সেল করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 7টা পুরস্কার। জোরে বলেন সুবহান। 7টা পুরস্কার কি? 1 নম্বরের মধ্যে অন্তরে তোমার ঈমান স্থায়িত্ব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরে ঈমানের স্থায়িত্ব, সুবহানাল্লাহ বলবেন না? তোমার অন্তর ঈমানে পরিপূর্ণ হবে। 1 নম্বরে আমি আল্লাহ তোমার নাম ঈমানদারের খাতায় লিখে দিব। যে ঈমানদারের জন্য জান্নাত অবধারিত, জান্নাত তোমার খুঁজতে হবে না, জান্নাতেই ঈমানদারকে খুঁজিয়ে খুঁজিয়ে নিবে। আল্লাহর বান্দা রাসূলের উম্মতি ঈমানদার যারা, আমি জান্নাত তোমার জন্য অপেক্ষমান, আসো আমি ঈমানদারকে বুকে নেওয়ার জন্য, আলিঙ্গন করার জন্য আমি জান্নাত অপেক্ষমান। আল্লাহ বলে 1 নম্বর পুরস্কার তোমার অন্তরে ঈমানের স্থায়িত্ব হবে, তোমার নাম ঈমানদারের খাতায় উঠে যাবে, তোমার জন্য জান্নাত অবধারিত। জোরে বলেন সুবহান। 1 নম্বর পুরস্কার, অন্তর ঈমান স্থায়িত্ব হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হবো কোন অবস্থাতেই খোদার সাহায্যে কোনো ভালো এবং মন্দ, সুখে এবং দুঃখে, সুখে এবং দুঃখে, যেই কোনো অবস্থাতেই, সুখে থাকো আর দুঃখে থাকো, কাছে থাকো আর দুঃখে থাকো, কেউ তোমার সঙ্গে থাকুক আর না থাকুক, কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, কেউ তোমার দুঃখের সময় কাছে আসুক আর না আসুক, আল্লাহ বলে 2 নম্বরের মধ্যে যাই কোনো অবস্থাতে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য তোমার জন্য অপেক্ষমান আছে। যাই কোনো অবস্থাতে আমি আল্লাহ তোকে সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য করে, পৃথিবীর আর কোনো সাহায্যের দরকার আছে? বান্দা দিয়ে, আল্লাহ দিয়ে, আর আল্লাহ দিয়ে। আল্লাহ বলে তুমি যদি ঈমানদার হতে পারো, নবীর শত্রুর সাথে সম্পর্ক ক্যান্সেল করো, যে কোনো অবস্থাতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কার সাহায্য? কার সাহায্য? আল্লাহ সাহায্য দিলি
আর পৃথিবীর কারো সাহায্য দরকার আছে? এই কথা বলেন আছে? 3 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলে, বন্ধু তোমার জন্য 3 নম্বর পুরস্কার হলো, তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে তোমাকে কবরের মধ্যে দিয়ে যখন সবাই চলে যাবে, সবাই কেউ দোয়া করবে, কেউ তোমার বদনামি করবে, নাম করুক বদনামি করুক, তোমার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, তোমার কিছু যায় আসে না। যেই দিন তুমি মারা যাইবা, ওই কবরের পরে উত্তর আর দক্ষিণের মধ্যে শোয়াইয়া মা বলো, বাবা বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, স্বামী বলো, স্ত্রী বলো, দুনিয়ার সবাই হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া বাড়িতে চলে যাবে। তুমি কবর নিশ্চিন্ত ঘুমাইবা, তোমার ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার, মরণের পরে তোমার জন্য বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? খবর এটা কি এর স্থান হবে? কথা বলেন না কেন? 1 নম্বর অন্তর ঈমানে পরিপূর্ণ হবে। 2 নম্বর লাভ, যে কোনো বিপদে সুপথে কুপথে যে কোনো অবস্থাতে আল্লাহ সাহায্য পাবে। 3 নম্বর মরার পরেই তোমার জান্নাত শুরু হবে। কটা লাভ? আরো জোরে বলেন। 4 নম্বরের মধ্যে আল্লাহ বলে, বন্ধু দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দরবার একটা লিস্টি আছে, কারো নাম কাফেরের খাতায়, কারো নাম বেঈমানের খাতায়, কারো নাম মুনাফিকের খাতায়, কারো নাম ঈমানদারের খাতায়, কারো নাম হিন্দুর খাতায়, কারো নাম বৌদ্ধর খাতায়। তোমার অন্তর যদি ঈমানে স্থায়িত্ব থাকে, তুমি যদি নবীর পক্ষ থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই তোমার নাম আল্লাহ ওয়ালাদের লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তোমার নাম আল্লাহ ওয়ালাদের লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা হলো? আরো জোরে বলেন। এইগুলি কি ভালো না খারাপ? পুরস্কার কি? এই পুরস্কার কি নামাজে পাইবেন? নামাজ পড়লে পুরস্কার পাইবেন? রোজা রাখলে, দুনিয়ার দান সদকা করলে? না, নামাজের পুরস্কার আলাদা, রোজার পুরস্কার আলাদা, দান সদকার পুরস্কার আলাদা। নবীর সাথে শত্রুতা যা করবে, তার সাথে সম্পর্ক ক্যান্সেল করে পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? 5 নম্বরে আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলে 5ম বারের মধ্যে তুমি যদি মনে মনে কোনো বাসনা করেছো, আমি এই জিনিসটা পেতে চাই, তোমার আশা পূর্ণ হতেও পারে, নাও। মনের আশা বেগিন পূর্ণ নিয়ে নামাতে দে, মনের আশা কি সব পূর্ণ হয়? আল্লাহ বলে তুমি যদি পাক্কা ঈমানদার হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা পূর্ণ, আমি আল্লাহ মনের আশা পূর্ণ করার মালিক আমি আল্লাহ, মনের আশা ভেঙে দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি আশা করেছো 10 তলা বিল্ডিং বানাইবা, আমি আল্লাহ তোর আশার মধ্যে সালি দিলাম, আশা ভেঙে দিলাম, তোমাকে মৃত্যু দিয়ে দিলাম, চলে যাও। কিন্তু তোমার আশা পূর্ণ করার মালিক আমি আল্লাহ, আশা ভেঙে দেওয়ার মালিকও আমি আল্লাহ। তুমি যদি নবীর সাথে বেয়াদবি যে করে তার সাথে সম্পর্ক ভাঙতে পারো, 5ম নম্বরে তোমার পুরস্কার, যেই কোনো অবস্থাতেই যদি তোমার মনের আশা আমি আল্লাহ পূর্ণ করে দিব। তোমার মনের আশা আমি আল্লাহ কি করে দিব? আরো জোরে বলেন না? একবারে খোদার কসম করে বলতেছি, আমার এই জীবনের মধ্যে বয়স যা হয়েছে, আমার এই বয়সের জীবনের মধ্যে কোনো যুদ্ধের মধ্যে আমি হারি নেই। সুবহানাল্লাহ। যেটা চেয়েছি, ইচ্ছা করেছি, কোনো অবস্থাতে যে কোনো কারণে কৌশল আল্লাহ আমাকে জিতিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মহেশখালী 2008 সালে আমাকে জবাই করে দিয়েছে, আমাকে মেরেছে, মনে করেছে মেরে ফেলেছে, কিন্তু খোদা রব্বুল আলামিনের দরবারে হাসপাতালে বিছানায়, আল্লাহ তাদের বিচার তুমি করো। আমি বৃহস্পতিবারে হাসপাতালে গেলাম, শনিবারে খবর পাইতেছে তাদের 3 জন জবাই হয়ে গেছে, তাদের 3 জন মরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, নূরে বাংলারে জিরো বানিয়ে দিব। আমি মনে মনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার জন্য তো, তোমার দ্বীনের জন্যই তো নবীর পক্ষে জেলে ঢুকেছি, আমাকে কি জিরো করে? তুমি আল্লাহ থাকলে জিরো করার কে? নবী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বের হওয়ার পরে দেখলাম, ভিতরে মনে করছিলাম জিরো, বের হয়ে দেখি হিরো। সুবহানাল্লাহ কইতেন না?
লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ বলবেন না? গতকালকে রাত্রে দুবাই থেকে গতকালকে রাত্রে ওমান থেকে আনোয়ার ভাই গতকালকে রাত্রে ওমান থেকে আনোয়ার ভাই আপনার হাগুরিয়া বাড়ি 2,500 টাকা আমার মোবাইলে দিয়ে দিচ্ছে। কিরে ভাই এত টাকা দেন কেন? কতদিন পর টিয়া দেয়, 2,000 3,000 5,000 এরকম টেহা দেয়। কিরে ভাই কিলে হুজুর আপনারা টিয়া দিলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কইতেন ভিক্ষু করে 2 টাকা দেয় না, তুমি এত টাকা দাও কেন? হুজুর ভালো লাগে। সুবহানাল্লাহ। আনোয়ার হোসেন ভান্ডারী মাইজবান্ডার তরিকতরিয়া আনোয়ার ভাই, উনি আবার দুবাই। উনি কদিন আগে আমারা বলে হুজুর 10,000 টাকা দিয়ে দিলাম আপনার মোবাইলের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম ভাই কাতার থেকে টাকা দিয়ে দেয়। আব্দুল হাকিম ভাই দুবাই থেকে টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি এইভাবে যদি বিদেশ থেকে যারা আমাকে টাকা দেয় হেদের নাম বললেও 1 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ। জীবনে চোখও দেখি না এদেরকে আমি। জিরু কেমনে হিরু হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার, সংক্ষেপ কথা কিন্তু খেয়াল করবেন। আল্লাহ বলে 5 নম্বর আশা পূর্ণ হবে। 6 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুদা প্রসন্ন রাজি হবে এবং আপনি রব্বুল আলামিন আপনার প্রতি এমন রাজি খুশি হবে যখন যেটা চাইবেন। আল্লাহ বলে বান্দারে তোর জীবনে যা করবি, মনে যাহা চাইবি, আমি আল্লাহ তোর প্রতি রাজি। একটা যদি আশিকে রাসূল হয়ে একবার যদি একটা যদি তুমি সাজদা দিতে পারো, তুমি সাজদা দেবে, দুনিয়ায় আসবে আমি খোদার কদমে, তোমার মুখের কথাটায় আমি আল্লাহ প্রসন্ন রাজি হয়ে যাব। 6 নম্বর পুরস্কার, তোর প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর পুরস্কার, যে খোদার প্রতি সন্তুষ্ট থাকবে। একবার বলে 7 নম্বর পুরস্কার, খোদা রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। খোদা 6 নম্বর পুরস্কার, আল্লাহ আপনার প্রতি খোদা প্রসন্ন রাজি হবে। আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাজি হবে। 7 নম্বরে খোদা সন্তুষ্ট থাকবে। আপনি যাই করবেন, ইবাদত অল্প করেন বেশি করেন, আল্লাহ আমি গুনাহগার মানুষ, দুনিয়াবি কাজের কারণে আমি ইবাদত কম করতে পেরেছি, তোমার জন্য সময় কম দিতে পেরেছি। আল্লাহ বলে বান্দা তুমি যাই করবা, অল্প করো বেশি করো, আমি আল্লাহ তোমার অল্প ইবাদতের মধ্যে সন্তুষ্ট থাকব। কয়টা হলো? 7টা। কয়টা? যা দিবেন এটার মধ্যে যদি আল্লাহ খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আর কিছু লাগে? আরো জোরে বলেন না। এই 7টা সুফল হলো নবীর সাথে বেয়াদবি যারা করে তাদের সাথে সম্পর্ক ক্যান্সেল করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। এবং সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে 2 মিনিট একটু দেরি হলে সমস্যা আছে, বিষয়টা একটু ক্লিয়ার করে। এটা খুব সেনসিটিভ বিষয়। 1 নম্বর 7টা পুরস্কার পাবেন আত্মীয়তা ক্যান্সেল করে দিলে। হুজুর ক্যান্সেল করার দরকার কি? গোপনে সম্পর্ক রাখলে অসুবিধা কি? আমারও তো ত্রাণ দে। আল্লাহ বলে গোপনে সম্পর্ক রাখলে তোর জন্য 7টা ক্ষতি হবে। ক্ষতি হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরের মধ্যে ক্ষতি হবে। আল্লাহ বলে তুমি যদি নবীর শত্রুকে গোপনে সম্পর্কে রেখেছ, মনে মনে ভালো বলো থাকা, নবীর বিরুদ্ধে বলছে আমার কি অসুবিধা, বলো গই চোখ গইয়া না থাকা, অসুবিধা কি? আমার কি টাকা পয়সা লস আছে নাকি? আমার কি জায়গা সম্পত্তি চলে যাবে নাকি? আল্লাহ বলে গোপনে সম্পর্ক রেখেছ, আমি আল্লাহ তো জানি। আল্লাহ বলে তোর জন্য 7টা হলো যাহা তোর জন্য আযাব থাকবে। 7টা তোর জন্য বড় কঠিন বিপদ আছে, আযাব থাকবে। তার ভিতরে 1 নম্বর আযাব হবে যে নবীর শত্রুর সাথে সম্পর্ক করবে বা সম্পর্ক মনে মনে রাখবে বা প্রতিবাদ করবে না, বলে তার জন্য 7টা আযাব হবে। 1 নম্বরে যে নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবে সে জালেম হবে। সে কি হবে? সে কি হবে? 1 নম্বর আল্লাহ বলে তুই হলি জালেম, উনি কি? 2 নম্বরের মধ্যে সে গোমরাহ হবে, পথহারা। কি হারা? আরো জোরে বলেন কি হবে? পথহারা গোমরাহ হবে। 3 নম্বরের মধ্যে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন কি হয়ে যাবে? নিজে ইমানদার দাবি করলো, আল্লাহ বলে নবীর সাথে বেয়াদবি করে তুমি কাফের, তুমি কি? 1 নম্বরে জালেম।
2 নম্বরে গোমরা পথারা, 3 নম্বরে কাফের, 4 নম্বরের মধ্যে বলে যদি তুমি তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, আল্লাহ বলে আমি তোরে কম শাস্তি দিব না, এমন শাস্তি দিব যে শাস্তি লাঞ্ছনাদায়ক, লজ্জা পাবি। ঠিক কিনা বলে? নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের এমন লজ্জা আল্লাহ দিচ্ছি, তাদের মুখের গন্ধ, তাদের শরীরের গন্ধ, তাদের ঘরের গন্ধ, তাদের স্ত্রীর গন্ধ, তাদের ছেলে মেয়েরা তাদেরকে মানে না। ঠিক কিনা বলে? মাদ্রাসার সাথে নবীর সাথে বেয়াদবি করে জুতার মালা নিয়ে রাস্তার মধ্যে ঘুরে, কিরে এই ওয়াবির বাচ্চারা ঘুরেস কেন? কয় এটা ফোলার লাগা আকাম করছে। নাউজুবিল্লাহ, কথা কন না কেন? এর সাথে একটা ইমাম সাহেবের জুতার মালা দিয়ে রাস্তায় ঘুরানো, এর সাথে লাঞ্ছনা শাস্তি আর কি হতে পারে? কিরে ভাই কথাটা বলনি? আপনারা ইউটিউবে দেখেন না, পেপার পত্রিকা দেখেন না, করতেছে না? করতেছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 5 নম্বরের মধ্যে দুনিয়াতে তো লাঞ্ছনাদায়ক শাস্তি, আখিরাতের মধ্যে তোমাকে এমন লাঞ্ছনাদায়ক শাস্তি দেবে, তোমার শাস্তি দেখে কিয়ামতের ময়দানের মানুষ চোখে মুখের মধ্যে হাত দিয়ে দিবে, আল্লাহ এইরকম লজ্জাজনক শাস্তি কিভাবে দিতে পারো? বলে নবীর সাথে বেয়াদবি করেছে, তোমার শাস্তি দেখে কিয়ামতের ময়দানের মানুষ চোখে হাত দিয়ে দিবে, লজ্জা লাগবে। জোরে কর না নাউজুবিল্লাহ। 6 নম্বরের মধ্যে সে আল্লাহকে কষ্ট দিয়েছে, যে আল্লাহরে কষ্ট দেয় সে তো আল্লাহর দুশমন। তোমার নাম আল্লাহর দুশমন, রসুলের দুশমনের খাতায় উঠে যাবে। কার খাতায় উঠবে? কার খাতায়? তা আল্লাহ রসুলের দুশমনের খাতায় নাম উঠলে কি খাস হবে? 7 নম্বরের শেষ হলো তার উপর উভয় জাহানের খোদার লানত, দুনিয়াতেও খোদার লানত, আখিরাতেও খোদার লানত। দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। তোর জীবনে যত ইবাদত করি যে চোখের ফলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলি রসুল পাকের মোহাব্বতের ভালোবেসে রসুল পাককে মোহাব্বতের মতো মোহাব্বত করে আমাদের জীবন দামি করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।